এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন অধ্যয়ন করো, তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের মাঠে এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, অন্বেষণ করার জন্য পথ চলে, আল্লাহু লাহু তরিফান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এমনকি তলবে ইলম, যারা জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান অর্জন করে, ফেরেশতা মণ্ডলী তাদের পায়ের নিচে তাদের রহমতের পাখা বিছিয়ে দেয়। আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি মাখলুকাত রয়েছে, সমস্ত সৃষ্টির মাখলুকাতগুলো ওই তলবে ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান আদম বাগদম ঘোড়াডম সাধে আজকে বানর থেকে মানুষ হয়েছে, এই পড়া শিখছে, কিন্তু মাদ্রাসাতে আপনার সন্তানকে ভর্তি করে দিলেন না, তাকে লেখাপড়া করালেন না, আপনি বলছেন বড় হয়েছে ভিক্ষা করবে, মানুষের বাড়ি বাড়ি খাবে। এই রকম চিন্তাধারা আপনার কেন? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্তর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনার সন্তান দুনিয়ার জীবনে কি করে খাবে? ব্যবসা বাণিজ্য করে খাবে, চাকরি বাকরি করে খাবে, কি করে খাবে? মহান রব্বুল আলামিন জানেন।